জয় গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের পরম আরাধ্যা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ নিত্যলোকের ঠাকুর অর্থাৎ নিত্যলোকের সন্ধান সম্পর্কে তিনি কি বলেছিলেন সমস্ত শিষ্য ভক্তদের উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টি নিয়ে ঠাকুরের বলা কথাগুলি আজকের ভিডিওতে আলোচনা করব। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নিত্যলোকের ঠাকুর অর্থাৎ নিত্যলোকের সন্ধান বলতে কি বুঝেছেন সেটা আপনারা জানতে থাকুন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আপনারা ভিডিওটিতে ছোট্ট একটি লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই যে জয়গুরু নিগমানন্দ চ্যানেলটি রয়েছে সেখানে আমাদের শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের বিভিন্ন ধরনের মুখনিসৃত অমৃতবাণী এবং অলৌকিক ঘটনাবলী, তাছাড়া কীভাবে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সমস্ত শিষ্য ভক্তদের প্রশ্নের উত্তরগুলি তিনি সুন্দরভাবে সমাধান করতেন, সেগুলি সকল বিষয় এই চ্যানেলে আলোচনা করা হয়ে থাকে, সেগুলি আপনারা জানতে পারবেন। তো আসুন আমরা এই ভিডিওতে জানতে থাকি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নিত্যলোকের সন্ধানে কি বলেছিলেন। নিত্যলোকের সন্ধানে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব, প্রত্যেকে জন্ম অর্জিত বিভিন্ন মুখী সংস্কার লইয়া এই পৃথিবীতে অর্থাৎ ভূলোকে জন্মগ্রহণ করে। লোক সৃষ্টির ব্যাপার সর্বদা সগুণ ব্রহ্মের এলাকায়। নিগুণ ব্রহ্ম নাম রূপ সৃষ্টির অতীত। শঙ্করপন্থী সন্ন্যাসী সম্প্রদায়ের লক্ষ্য হচ্ছে নির্গুণ ব্রহ্ম স্বরূপ লক্ষ্য নাই ও তাহাদের উপাসনা ফলস্বরূপ জীবন দশায় জীবন মুক্তি অন্তে ব্রহ্ম নির্বাণ। সন্ন্যাসীদের এক মহাবাক্য বিচার বা স্মরণ মনন ব্যতীত অন্য কোনো সাধনা নেই। বিচারের ফলে একদিন নির্গুণ ব্রহ্মবোধ অন্তরে জাগ্রত হইয়া ওঠে। ক্রম উন্নতি পথের যাত্রী যাহারা, তাহাদের গতি সপ্তলোকের ভিতর দিয়া। সপ্তলোক অর্থাৎ ভূলোক, ভুবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোকের ভিতর দিয়া ক্রমশ তাহারা উন্নতির পথে প্রভাবিত হইয়া ব্রহ্মাণ্ডাধিপতিকে গিয়া লয়প্রাপ্ত হন। এই সপ্তলোকের বহু ঊর্ধ্বে নিত্যলোক অবস্থিত। বৈষ্ণবদের ভাষায় তাহার উপরিভাগে কৃষ্ণলোক খ্যাতি, দ্বারকা, মথুরা, গোকুল ত্রিবিধতে স্থিতি। সর্বোপরি শ্রীগোকুল, ব্রজলোক ধাম, শ্রী গোলোক শ্বেতদ্বীপ, বৃন্দাবন নাম। এই নিত্য ব্রজলোক বা অপ্রাকৃত বৃন্দাবন ধামই হচ্ছে বৈষ্ণব ভক্তের চরম লক্ষ্য। অদ্বৈতবাদী শঙ্করপন্থী সন্ন্যাসী কিন্তু কোনো লোক বা ধাম স্বীকার করেন না। তাহাদের কাছে তারা হইলেন নিত্যলোকের সন্ধান আসিল কেমন করিয়া। শঙ্করপন্থী সন্ন্যাসীদের মুখে নিত্যলোকের কথা যেন স্ববিরোধী, অথচ আমাদের ঠাকুর নিত্যলোকের ভাবকেই শ্রেষ্ঠ ভাব বলিয়া বর্ণনা করিয়া গিয়াছেন। সর্বন্বয় সাধিত হইবে কেমন করিয়া ইহাই জিজ্ঞাস্য। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বলিতে গেলে নির্গুণ সগুণের ঠিক মধ্যস্থলে অপ্রাকৃত ভাবলোক। ভ্রান্তদর্শী সমন্বয়বাদী শ্রী শ্রী ঠাকুর ভক্তদের কাছে মধ্যমণিস্বরূপ এই নিত্যলোকের আভাসী প্রদান করিয়া গিয়াছেন। এই ভাবলোকে ঠাকুরের নিগুণ গুণময়, গুণ বটে কিন্তু তাহা অপ্রাকৃত। শ্রী শ্রী ঠাকুর আর নিছক অদ্বৈতবাদী সন্ন্যাসীদের মধ্যে পার্থক্য কোথায় তা ধরিতে বোধহয় কষ্ট হয় না। সর্বতোমুখী প্রতিভা লইয়া সদ্গুরুরূপে শ্রী শ্রী ঠাকুর আমাদের মাঝে আসিয়াছিলেন। সকল মত পথে সাধনা করিয়া তাহার ভাগ্যে সিদ্ধিলাভ ঘটিয়াছিল। মতপথের ভেতর দিয়া অগ্রসর হইতে হইতে একদিন তিনি সকল মত পথের ঊর্ধ্বে আসন প্রতিষ্ঠা করিতে সক্ষম হইয়াছিলেন। আমাদের ঠাকুর ছিলেন জ্ঞানী গুরু, যোগী গুরু, তান্ত্রিক গুরু, প্রেমিক গুরু, এক কথায় বলিতে গেলে সকল মত পথের সার্বভৌম গুরু। সাধক অবস্থায় এক একটি মতপথে তাহার বিশেষ ঝোঁক বা প্রবণতা লক্ষ্য করিলেন। সিদ্ধ জীবনে তিনি সর্বদা সাম্যভাবে অবস্থান করিতেন। শ্রী শ্রী ঠাকুর গুরু
শঙ্করপন্থী সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন শঙ্কর গৌরাঙ্গ জ্ঞান ভক্তির মিলিত তনু, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ মূর্তি। জ্ঞানের পরও তাহার কাছে ফুটিয়া উঠিয়াছিল নিত্যলোক বা ভাবলোক। সাধক জীবনের পর তিনি লাভ করিয়াছিলেন সিদ্ধ জীবন, সর্বশেষে সহজ জীবন, সহজ ভাব। সিদ্ধ জীবনের পর তাহাকে আমরা সহজ মানুষ ঠাকুররূপে লাভ করিতে পারিয়াছিলাম। নির্গুণ ভূমিময় স্বেচ্ছায় ত্যাগ করিয়া ভক্তদের জন্য তিনি ভাবের ঠাকুর রূপে ভাবলোকে অবস্থান করিতেন। শ্রী শ্রী ঠাকুরের পরিণত জীবনের উপদেশ বাণীগুলির একটু নির্দিষ্ট চিত্তে অনুধাবন করিলে ভাবলোকের ইঙ্গিত সুস্পষ্টরূপে অন্তরে প্রতিভাত হয়। তিনি যেন আমাদের জন্যই শেষে ভাবের ঠাকুরের পরিণত হইয়াছিলেন। তাহার মধুর সঙ্গ লাভ করিয়া এই ধারণায় বদ্ধমূল হইবার উপক্রম হইয়াছি। তুরীয় অবস্থা শ্রেষ্ঠ হইল নিত্যলোকের সেবানন্দই যেন জীবনের শ্রেষ্ঠ সম্পদ, এমন মনে হয়। ভাগ্যবান সাধকের প্রাণী জ্ঞান মার্গের সাধনার পর নিত্যলোকের দিব্য ছবি ফুটিয়া ওঠে। জ্ঞানের উপর প্রতিষ্ঠিত অকৈতব্য ভগবত প্রেমী জীবনের যথার্থ পরম পুরুষার্থ। নির্গুণ ভূমি সহস্রসারে শ্রী শ্রী ঠাকুর নির্গুণ, কিন্তু নির্গুণ ঠাকুরের চিন্তা অপেক্ষা আমাদের মতো অধিকারীর পক্ষে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ শ্রী শ্রী ঠাকুরের চিন্তায় বা স্মরণ মননে অধিক শান্তি অনুভূত হয় নাকি? শ্রী শ্রী ঠাকুরকে একটি বিশিষ্ট স্থানে বসাইয়া চিন্তা করা অপেক্ষা অর্জুনের মতো তাহাকে জন্ম জন্মান্তরে সাথী সখা বন্ধু আপনজন মনে করা কি সমধিক আনন্দের বিষয় নহে? বৈষ্ণব কবির মত অকুণ্ঠিত চিত্তে স্বীকার করিতে প্রাণে আকৃতি জাগে। ভক্ত ভগবানের মানুষের দেবতায় এ যে স্বর্গীয় লীলা, ইহাকে সঙ্গম করিতে না চায় বৈষ্ণব দর্শন আমাদিগকে ভগবানের সঙ্গে শান্ত দাস্য সখ্য বাৎসল্য এবং মধুর এই পঞ্চভাবের কোনো না কোনো উপদেশের একটি ভাব অবলম্বন করিয়া জীবনকে মধুময় করিয়া তুলিতে উপদেশ প্রদান করে। মহাপ্রভু প্রচারিত প্রেম ধর্মের ইহাই বিশেষত্ব। ভগবানের সঙ্গে মধুর সম্বন্ধ স্থাপন করিয়া মানবীয় বৃত্তির উৎকর্ষ সাধনী প্রেমের ধর্মের গুরুত্ব, মাহাত্ম্য এবং অভিনবত্ব। আমাদের ঠাকুর ও শিষ্য ভক্তদের জীবনকে এই পথে সার্থকতা প্রদান করিতে করিতে চাহিয়াছিলেন। মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব, ব্রহ্মত্বের ভিতর দিয়া সহজ মানুষের আসিয়া পৌঁছায় সর্বশ্রেষ্ঠ কাম্য অবস্থা। মানবের সন্ধানী মনের যেন ইহাই আসিয়াই ঘটে পূর্ণ বিশ্বাস। তো এই ছিল শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নিত্যলোকের সন্ধানে বলা কথাগুলি। তো এভাবে আপনারা সুন্দর সুন্দর ঠাকুর গুরু মহারাজের কথাগুলি আপনারা শ্রবণ করতে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ঠাকুর গুরু মহারাজের কাছে প্রার্থনা জানাই যেন সকলের মঙ্গল হয়, সবার জন্য ভালো থাকে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে একবার জয় গুরু জয় মা লিখে জানাবেন।